ইয়াজিদ সিংহাসনে গ্রহণের পর কী পদক্ষেপ নিয়েছিল জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো মনে হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। সিংহাসনে আরোহণের পর ইয়াজিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো হজরত ইমাম হোসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আনুগত্যে নিয়ে আসা। কারণ তারা ইয়াজিদের শাসনকে নীতিগতভাবে মেনে নেননি। এছাড়া তারা ছিলেন মুসলিম উম্মাহর অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। ফলে ইয়াজিদের মনে এই শঙ্কা ছিল যে যে কোনো সময় তাদের কেউ খেলাফতের দাবি করে বসতে পারে। মূলত নিজের শাসন ব্যবস্থাকে নিষ্কট ও নিঃসংকট রাখার ও দীর্ঘায়িত করার জন্যই তাদের বস্তুতা স্বীকার করানো ইয়াজিদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল। তাই ক্ষমতায় বসার পরপরই ইয়াজিদ মাদিনার গভর্নর খালিদ ইবনু উতবার কাছে আমিরে মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের সংবাদ পাঠায়। একই সাথে একটি বিশেষ ফরমান জারি করে নির্দেশ দেয় হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে দ্রুত আমার পক্ষে বাইয়াত ও আনুগত্যের শপথ গ্রহণ করবে। তারা যতক্ষণ পর্যন্ত আমাকে আমিরে হিসেবে মেনে না নেবে ততক্ষণ তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।